বসে বাশারত দিলেন কি ইমামে হুসাইনের আওলাদের মধ্যে থেকে আরো 9 জন ইমাম আসবে। তো হযরত ইমামে হাসান বললেন যে আমার আওলাদ থেকে কেউ আসবে না? তো রাসূলে পাক কায়নাত বাশারত দিলেন দিওয়ানে মাওলা পৃষ্ঠা নম্বর 11 মধ্যে আতাকা নাখুনুতিন মিনকা সুনা ইয়ামুন্নু বিহিল লাতীফুল মুস্তাজিব। হাসান, তোমার औलाদের মধ্যে গস আসবেন, গস আসবেন যার উপরে আল্লাহ পাক মেহেরবান হয়ে তার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন। তিনি যা দোয়া চাইবেন আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নেবেন। ব্রাদারানে ইসলাম, একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। तो ब्रादराने इस्लाम, দূরে মাসে পাকের মিলাদ শরীফের রাত আছে। এত পবিত্র রাতের মধ্যে আমরা এত পবিত্র জায়গাতে, এত পবিত্র মজলিসের মধ্যে এত পবিত্র জিকির করছি যে আমাদের মুকদ্দরের ব্যাপার হচ্ছে যে 3 বছর এইভাবে চলতে থাকবে। আগামী বছর হয়েছে গাজনী শরীফের রাত্রে ওরসে পাক হবে 6 ফাল্গুন। তারপরে বছর আবার ইনশাআল্লাহ রমজানে পাকে আসবে। আপনাদেরকে এখান থেকে আমি আবার বলে দিচ্ছি, এবছর আমি ফিল করেছি, আমি অনুভবেছি যে কিছু কিছু আমাদের পীর ভাইরা রমজান মাসে মেদিনীপুরে আসতে করছিল, ভয় করছিল কিভাবে মেদিনীপুরে পাকে রোজা মাসে যাবে। জানি না তার কারণ কি ছিল, কিন্তু আপনাদের মধ্যে অনেক পীর ভাই এমনও আছেন যারা কিন্তু রোজা মাসে হুজুর ওরসে পাককে দেখেছেন। কখন দেখেছেন বলুন তো? 1994, 95 এবং 96, 3 বছর লাগাতার ওরসে পাক রমজান মাসে হয়েছিল। আমি ছোট ছিলাম, কিন্তু আমাকে মনে আছে, আমি মাধ্যমিকও তখন পাস করিনি, ক্লাস 10ও পাস করিনি, কিন্তু আমাকে মনে আছে। কিন্তু বহু পীর ভাইকে আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ বলছে আমার মনে নেই, মনে নেই, মনে নেই, মনে নেই। প্রতিভয় হয়তো কেউ হবেন যারা বললেন হয়তো মনে আছে, কিন্তু আপনারা এই রোজা মাস আছে বলে 6 ফাল্গুনে আসাকে দ্বিধা করবেন না, বাবা 6 ফাল্গুনে আসতে একটু কি বলবে কৃপণতা করবেন না বা অলস্যতা করবেন না। তার 2টা কারণ হতে পারে আমি ফিল করেছি। যেটা একটা হচ্ছে যে রোজা রেখে কি করে রোজা রেখে যাব, কি করে থাকবো, কি করে খাবো, কি করে পড়বো, কি করে সেহরি করবো, কি করে ইফতার করবো। ব্রাদারানে ইসলাম, এই যে আমার যুবক পীর ভাইরা আছে, এই রোজা মাসকে কেন্দ্র করে আজ 3 মাস থেকে রাত জেগে জেগে ওরস পাকের মধ্যে যেমন আপনাদের ইফতারি ও সেহরির ব্যবস্থা ভালোভাবে হয়, আপনাদের কষ্ট না হয়, তার জন্য কষ্ট করে গেছে। কালকে রাত্রে যারা এখানে ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করুন যে সারা রাত তারা সমস্ত ইফতারির ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে, সেহরির ব্যবস্থা করেছে। তো ব্রাদারানে ইসলাম, এমন দ্বিধা করবেন না। আগামী বছর কিন্তু এই দ্বিধা যেমন আমার কানে না আসে যে রোজা মাস আছে যেতে পারবো না, এবছর কিন্তু বহু পীর ভাইয়ের কানে আমি এই কথা শুনেছি রোজা পড়ে গেছে যাব কি করে। তাহলে 94, 95, 96 সালে কিভাবে আপনারা এসেছিলেন? আমার ভালোভাবে ছোট ছিলাম, তাও আমার সব মনে আছে। দাদা হুজুরের পরের বছরই ছিল 94, সেই 94-এ কি করে হয়ে গেল? আরে রোজা মাস আছে তো আরো আসুন, রোজা মাসে তো ইবাদত উমরা করতে যান কি যান না, রাসূলুল্লাহ এখানে যান কি যান না, আর রাসূল পাকের জামি কিনে এখানে কেন আসতে দ্বিধা করছেন? আরে উমরা করতে চলে যাচ্ছেন আপনারা কষ্ট করে, তো বেশক উমরা করবেন, মাথা তাজ আছে, রাসূলুল্লাহ দরবার আপনারা যাবেন, খানা কাবাতে যাবেন, কিন্তু সব তো আর উমরা করতে পারবে না, সব তো বাগদাদ শরীফ
যেতে পারবে না। আমাদের বাগদাদি মহল্লা তো আমার সামনে আছে। আলা হুজুর পাকের মাজারে মুকদ্দাস, দাদা হুজুরে পাকের মাজারে মুকদ্দাস, আল্লাহকে দোয়া রেখে বলছি, দাদা হুজুর আর আলা হুজুর পাককে যদি আপনি মন থেকে ডাকবেন, হুজুরে গাউসে আজম আপনার দস্তগিরি করবেন, হুজুরে গাউসে আজম আপনার দস্তগিরি করবেন। ये सैयद मुस्तफा मुर्शिद जमान शाह अल कादरी हसनी व हुसैनी गुलाम হয়ে বলছে, হুজুরে গাউসে পাকের গোলাম হয়ে বলছে, যদি আপনি আলা হুজুর পাক ও মওলানা পাক আদাতি দাদা হুজুরের কদমে আপনি মাথাকে নত করে যা মুরাদ চাইবে, ইনশাআল্লাহ নাজির আপনার এই মুরাদ মেদিনীপুরের সরজমিন থেকে বেরিয়ে বাগদাদ মহল্লা পর্যন্ত পৌঁছাবে। শুধু বাগদাদ মহল্লা পর্যন্ত পৌঁছাবে না, কারবালায় মহল্লা পর্যন্ত পৌঁছাবে। শুধু কারবালায় মহল্লা পর্যন্ত পৌঁছাবে না, নেজফে আশরাফে মওলায়ে কায়নাতের মাজারে মুকদ্দাস পর্যন্ত পৌঁছাবে। শুধু নেজফে আশরাফ পর্যন্ত পৌঁছাবে না, সে রাসূলুল্লাহর মদিনা মুনওয়ারাতে পৌঁছাবে। আর মদিনা শরীফ থেকে রাসূল পাক নিজের কানে আপনার ফরিয়াদ শুনতে পাবে। রাসূল পাক বলেছেন, যারা আমাকে মহব্বত করে তাদের সালাত ও সালামকে আমি নিজের কানে শুনি। আপনার দিলের মধ্যে যদি আপনার রাসূল পাকের মহব্বত হবে তো আপনার ফরিয়াদকেও রাসূলুল্লাহ মদিনা পাক থেকে শুনছে। কিন্তু মদিনা পাক পর্যন্ত পৌঁছাবে কে? পৌঁছাবে তো ইয়ে ও মাজারে মুকদ্দাস, যে মাজার